আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 1.2 এর 2 নম্বর অঙ্ক সমাধান করে সহমৌলিক জোড় নির্ণয়। বলতে পারো 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। এটা কেন আমি করাচ্ছি না, কারণ 30 থেকে নয় 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে কীভাবে বিস্তারিত মানে মনে রাখবা, এবং কোন 1 থেকে 10 পর্যন্ত কয়টা আছে, টোটালি 1 থেকে 70-100 পর্যন্ত বিস্তারিত লেখা রয়েছে আমার ফেসবুক পোস্টে তোমরা গেলেই আমার প্রোফাইলে ঢুকলে সেখানে পাবা। শুধু 30 থেকে 70 না, 1 থেকে 100 পর্যন্তই শিখতে পারবা। এই জন্য আমি এটা করাচ্ছি না, তোমরা দেখে নিও আগ্রহী যারা রয়েছে। আমরা দেখবো এখন 2 নাম্বার, যেখানে বলা রয়েছে সহমৌলিক জোড়া নির্ণয় করো, অর্থাৎ কোন জোড়াটি এখানে সহমৌলিক হবে। তো আমি একটু করাই, তারপরে সহমৌলিকের সংজ্ঞা আমরা বলবো। কেন এটা সহমৌলিক হবে না তখন আমরা বলে দিচ্ছি, আগে একটু দেখি। দেখো, আমি চাইলে আগে করে ফেলতে পারতাম, কিন্তু আমি আগে করিনি, কারণ আমি চাই আমার করার সাথে সাথে তোমরা নিজেরাও বুঝো। তো এখানে দেখো 27কে আমরা একটু গুণনীয়ক করব। তো গুণনীয়কের জন্য 27-এর মধ্যে 3 দ্বারা যায়, 3 নং 27, তারপরে 3 3 9। এখানে দেখো 54-এর যে গুণনীয়ক যদি আমরা বের করি, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, 54কে 2 দ্বারা ভাগ যাবে। দেখো 2 5-এর মধ্যে, যেহেতু ষষ্ঠ শ্রেণীর তাই একটু ভেঙে ভেঙে বলতেছি, 2 5-এর মধ্যে যায় 2 বার, 2 দ্বিগুণে 4, 5 থেকে 4 মাইনাস করে থাকে 1, এই 4 বসবে তার পাশে 14, তার মানে 2 এই 14-এর মধ্যে 7 বার। ফল আমরা এখানে বসাবো, এই 27 আর এখানে চলে এসেছে, 3 নং 27, 3 3 9। এখন আমরা এখানে লিখবো যে এখানে আমরা লিখব 27-এর গুণনীয়ক। 27-এর গুণনীয়ক আমরা পাইছি কত? 3 গুণ 3 গুণ 3। তবে প্রথমে আমরা কাজ করবো, একটা 1 লিখে নিব, 1 গুণ লিখে নিব। তারপর আমরা পাইছি 54-এর গুণনীয়ক, প্রথমে আমরা 1 গুণ লিখে নিব, তারপরে 2 গুণ 3 গুণ 3 গুণ 3। একটু খেয়াল করো, আমি যদি তোমাদেরকে একটু লাল কালিতে দেখাচ্ছি, এখানে 1 2 3, 3টা 3, এখানে 1 2 3, 3টা 3, তার মানে 3 3 মিলে যায়, এই 3 3 মিলে যায়, 3 3 মিলে যায়। এইবার আসলে সহমৌলিক সংখ্যা কাকে বলে একটু সংজ্ঞাটা বলি। সহমৌলিক সংখ্যা হচ্ছে দুইটি সংখ্যার গুণনীয়ক, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয়। আবার বলি, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয়, তাহলে ওই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হবে। কিন্তু সাধারণ গুণনীয়ক যদি 1 ছাড়া অন্য কোনো গুণনীয়কও পাওয়া যায়, তাহলে সেগুলো সহমৌলিক জোড়া বা সহমৌলিক পরস্পর সহমৌলিক সংখ্যা হবে না। তাহলে খেয়াল করো, আমরা গুণনীয়ক বের করতে যে আমরা দেখলাম যে 1 ছাড়াও এদের মধ্যে আরও কয়েকটা গুণনীয়ক রয়েছে, 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 3 মিলে। যেহেতু 1 ছাড়া এদের মধ্যে আরও কয়েকটি গুণনীয়ক আমরা পেয়ে গিয়েছি, সুতরাং আমরা বলতে পারি 27 এবং 54 সহমৌলিক জোড়া নয়। এখন আসো আমরা লিখবো কি? লিখবো আমরা যে কথাটা যেটা আমরা এইমাত্র বলেছি সেটাই, যে যেহেতু 27 ও 54 এর সাধারণ গুণনীয়ক কিন্তু একই, সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আরও গুণনীয়ক রয়েছে, তাই বা সুতরাং 27 ও 54 সহমৌলিক জোড়া নয়, আসলে বুঝতে পেরেছ বিষয়টা? এই যে ক নাম্বার করলাম, খ নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার, এগুলো সবগুলো একই নিয়মের, যেখানে তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে অবশ্যই বাকিগুলো করতে পারবা। অর্থাৎ 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক মিলে যায়, এরকম মিলে যায়, একটাও যদি মিলে যায় 1 ছাড়া অন্য কোনো গুণ যদি একটাও মিলে, তাহলে সেটা কিন্তু সহমৌলিক জোড়া হবে না। আশা করি বুঝতে পেরেছ।
তো বন্ধুরা, আমি আজকে এই ক নাম্বার করে সমাপ্ত করতে যাচ্ছি, কারণ তোমরা যদি ভালো বুঝতে পারো ইনশাল্লাহ আশা করি বাকিগুলো করতে পারবা। কমেন্টে জানিয়ে দিও যে বাকিগুলো করে দেবো কি না, যদি প্রয়োজন হয় করে দেওয়ার তাহলে করে দেবো। ধন্যবাদ সকলকে।